ওপাড়ার খগেনের মেয়ে লাবণ্যের সাথে প্রেম করছে। বলিস কি? হ্যাঁ, তবে বলছি কি, আর আমি তো ওদের কথা দিয়েছি যে ওদের বিয়েটাতে আমি ঘটকালি করে দেবো। হারামজাদা, তুই আর কোনো কাজ পেলি না? বিয়ের ঘটকালিটা তুই আমার জন্য করতে পারলি না? তোর জন্য মানে? আমার জন্য মানে? এই আমার জন্য? কেন, লাবণ্য কি আমাকে বিয়ে করতে পারে না? না, তবে তা নয়। তবে কি? লাবণ্য তো ভালোবাসে তোমার লক্ষণকে। তাহলে তুই আমার বন্ধু, লাবণ্যকে বলবি ওই লক্ষণ মোটাও ভালো ছেলে নয়, ওর অন্য জায়গায় প্রেম আছে। সর্বনাশ, যে মাছ গিলতে গিয়ে সাপ গিলে বসেছি। এই শোন, তুই লাবণ্যের সাথে এই আমার বিয়েটা করিয়ে দে, তাহলে আমি তোকে এই বড় বড় মিষ্টি খাবো। একজন বলে রাজভোগ আর একজন বলে বড় বড় মিষ্টি। আমার বাবা খাওয়ার দরকার নেই, আমি এখান থেকে কেটে পড়ি। এই লক্ষণ, আসছি। এই শোন আমার, কি হলো ব্যাপারটা? অমর এভাবে ছুটে পালালো কেন? তবে কি ও আমার কোনো সাহায্য করবে না? তাতে কি হয়েছে, আমি আজ লক্ষণের আগে বাবার সাথে কথাটা বলে দেবো, তারপরে দেখি লক্ষণ কিভাবে বিয়েটা করে। না, কার জন্য বিয়ের কথা বলছিলে? তা কার বিয়ে, তোমার? আগে হ্যাঁ মামা, আমার। তা বলি মালকিটি কে? তার বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামে, তুমিও তাকে চেনো? তা বলি কে সে? ওই ও পাড়ার খগেনের মেয়ে লাবণ্য। লাবণ্য? হ্যাঁ, লাবণ্য। হাই সর্বনাশ, বাপ ছেলে এক বাড়িতে এসেছে, সাপে নেউলে সম্পর্ক। কথাটা তো জামাইবাবুকে জানাতে হবে। মামা, বলছি শোনো না, তুমি আমারও এই কথাটা বাবাকে জানিয়ে দিও। আমি এখন একটু আসছি। সে তো জানাতেই হবে, তা না হলে বাঘ আর সিংহ যে এক ঘাটেই জল খাবে।